আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইসরার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ পাক নবীকেও পর্যন্ত তাহাজ্জুদের জন্য বিশেষভাবে আদেশ করেছেন। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, রাতের একটা অংশ, পুরা রাতের কথা আল্লাহ বলেন নাই। ওয়া মিনাল লাইল মানে রাতের একটা অংশ, ফাতাহাজ্জাদ বিহি মানে রাতের একটা অংশ আপনি নামাজে কাটান, বিহি মানে বিল কোরআন, কোরআন দিয়ে, কোরআন সহ রাতের একটা অংশ আপনি ঘুমাবেন না, বরং অনিদ্রায় কাটাবেন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে রাতের একটা অংশ আপনি কাটাবেন, তাহাজ্জুদ পড়বেন। এখান থেকেই তাহাজ্জুদের কথা বলা হয়। তাহাজ্জুদ শব্দটা মূলত হুজুদুন শব্দ থেকে, মানে নিদ্রা যাওয়া এবং জাগ্রত হওয়া, দুই অর্থেই ব্যবহৃত হয়। হুজুদ মানে একদিকে যেমন ঘুম যাওয়া, আরেকদিকে ঘুম থেকে জাগ্রত হওয়া, বিপরীতমুখী দুটো অর্থই এই শব্দটি বহন করে। ওরা আমার দেয়া রিজিক থেকে খরচ করে, মানে ওরা মনে করে যে আমার দেওয়া রিজিক এটা ওদেরকে আমি আল্লাহ দান করেছি, কাজেই ওরা আমার সন্তুষ্টির প্রতি লক্ষ্য করে সেই রিজিকটা খরচ করতে থাকে। তাহলে আল্লাহ পাক তার প্রিয় বান্দা যারা, তাদের গুণ হিসাবে শুধু সূরাতুল ফুরকানের এই 64 নং আয়াতেই বলেছেন তা নয়, বরং কোরআনুল কারীমের আরো বহু জায়গায় আল্লাহ পাক এই কথা বলেছেন, যারা রাত কাটায় ঘুমে নয়, বিশেষত রাতের শেষ অংশটা তাহাজ্জুদে, নফলে, নামাজে, সেজদায়, কোরআন তেলাওয়াত করে করে সময়টা কাটায়, যারা এই গুণে গুণান্বিত তারা আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর পছন্দের মানুষ হলো এরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অন্য জায়গায় এভাবে বলেছেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহদারুল আখিরাহ ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিহ। ওই সমস্ত মানুষ যারা রাতের বিভিন্ন অংশে যারা দাঁড়ায়, সাজিদান ওয়া কাইমান, রাতটা কাটায়, রাতের বিভিন্ন অংশ তারা কাটায় সিজদায় এবং দাঁড়ানো অবস্থায়, মানে কখনো নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকে, আবার কখনো সিজদারত থাকে। ইয়াহজারুল আখিরাহ, আখিরাতকে ভয় করতে থাকে, আখিরাতের পরিণামটা কি হয় এই ভয় তারা করতে থাকে, পরকালে কোন অবস্থায় সে উঠবে এটা তার মাথায় কাজ করতে থাকে, ওই চিন্তা আর ওই ভয়ে সে এভাবে রাতে পুরা ঘুমাইতে পারে না। যেমন একজন ফাঁসির আসামি, সে রাতে ঘুমাইতে পারে না, সে চিন্তা করে আমার তো ফাঁসি হয়ে যাবে, এই দুশ্চিন্তা যেমন তাকে কুরে কুরে খায়, ঘুম তার আরামের ঘুম হয় না। আল্লাহর প্রিয় বান্দারা ওয়াহদারুল আখিরাহ, আখিরাত ভয় করে, এই কারণে তারাও আরামে ঘুমাতে পারে না, বরং তারা নামাজে দাঁড়াইলে, রবের সামনে দাঁড়াইলে, সিজদা করতে পারলেই তাদের কাছে তৃপ্তি অনুভব হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইসরার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ পাক নবীকেও পর্যন্ত তাহাজ্জুদের জন্য বিশেষভাবে আদেশ করেছেন। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, রাতের একটা অংশ, পুরা রাতের কথা আল্লাহ বলেন নাই। ওয়া মিনাল লাইল মানে রাতের একটা অংশ, ফাতাহাজ্জাদ বিহি মানে রাতের একটা অংশ আপনি নামাজে কাটান, বিহি মানে বিল কোরআন, কোরআন দিয়ে, কোরআন সহ রাতের একটা অংশ আপনি ঘুমাবেন না, বরং অনিদ্রায় কাটাবেন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে রাতের একটা অংশ আপনি কাটাবেন, তাহাজ্জুদ পড়বেন। এখান থেকেই তাহাজ্জুদের কথা বলা হয়। তাহাজ্জুদ শব্দটা মূলত হুজুদুন শব্দ থেকে, মানে নিদ্রা যাওয়া এবং জাগ্রত হওয়া, দুই অর্থেই ব্যবহৃত হয়। হুজুদ মানে একদিকে যেমন ঘুম যাওয়া, আরেকদিকে ঘুম থেকে জাগ্রত হওয়া, বিপরীতমুখী দুটো অর্থই এই শব্দটি বহন করে। আরবিতে এমন বেশ কিছু শব্দ আছে যে শব্দগুলো বিপরীতমুখী অর্থ বহন করে, এগুলোকে মিন কাবিলিল আজদাদ, বিপরীতমুখী অর্থবোধক শব্দ বলে থাকে। তার মধ্যে এটি একদিকে যেমন ঘুমানো, আবার ঘুম থেকে জাগ্রত হওয়া, তার মানে রাতে ঘুমাইলো, আবার ঘুম থেকে উঠেও গেল, রাত পুরাটাই ঘুমে শেষ করে দিল না, ঘুমেই রাত কাটিয়ে দিল না,
বরং রাতের একটা অংশ ঘুমানোর পরে আবার একটা অংশ সে জাগ্রতও হয়ে গেল, ঘুম থেকে সে উঠে পড়ল। তো ওই যে জাগ্রত হলো এটাকেই বলে হুজুর। আর এই যে নামাজ, ওই জাগ্রত হয়ে যে নামাজটা পড়ে এটাকেই বলে তাহাজ্জুদ। এই আয়াত থেকেই মূলত রাত্রিকালীন ওই নফল নামাজকে তাহাজ্জুদ বলে। এই আয়াত থেকে এটা সংগৃহীত বা নেওয়া হয়েছে। আল্লাহ পাক নবীকে বললেন, আপনি পুরা রাত ঘুমায় থাকবেন না, বরং একটা অংশ আপনি জাগরণ করুন, রাতের একটা অংশ আপনি জাগ্রত থাকুন, তাহাজ্জুদের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, নামাজে কোরআন তেলাওয়াত করে একটা অংশ কাটান। এটা হলো নাফিলাতুল লাক, এটা আপনার জন্য নফল, মানে অতিরিক্ত। নফল বলে মূলত যেটা অতিরিক্ত, যেটা করলে সওয়াব আছে, না করলে কোনো গুনাহ নাই, এটাকে বলে অতিরিক্ত। এজন্যই যে সমস্ত ইবাদত ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নতে মুআক্কাদাও নয়, এগুলোকে নফল বলে। এগুলোকে কি বলে? নফল বলে। কারণ এগুলো করলে সওয়াব আছে, না করলে কোনো গুনাহ নেই। এগুলো নফল মানে অতিরিক্ত, এটার কোনো চাপ বান্দার উপর নাই, এটা বাধ্যতামূলক নয়, এজন্য এগুলোকে নফল বলে। তো আল্লাহ পাক নবীকে বললেন নাফিলাতুল লাক, এটা অতিরিক্ত হিসাবে আপনাকে দেওয়া হলো। বুঝার বিষয় হলো তাহাজ্জুদ উম্মতের জন্য নফল, অতিরিক্ত, নবীর জন্য নফল। তাহলে নবীজির সাথে বিশেষভাবে সংযুক্ত করার অর্থ বা উদ্দেশ্যটা কি? আপনার জন্য নাফিলাতুল লাক, আপনার জন্য অতিরিক্ত। কি বোঝানো হলো? আপনার জন্য অতিরিক্ত, আপনার জন্য নফল। অথচ আমরা তো জানি উম্মতের জন্য তাহাজ্জুদ নফল। তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি এই প্রশ্ন এবং তার জবাব খোলাসা করে আলোচনা করেছে। তিনি বলেন, ইসলামের প্রথম দিকে গোটা উম্মতের জন্য যখন নামাজ 5 ওয়াক্ত ফরজ হয়নি, 5 ওয়াক্ত নামাজের ফরজ বিধান আসার আগে আল্লাহ পাক তাহাজ্জুদের নামাজ সকলের জন্যই ফরজ রেখেছিলেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আবিল কুসমিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ পাক নবীকে ডাক দিয়ে বললেন নামাজ পড়ার জন্য, কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতে আপনি দাঁড়ান, একটু দাঁড়ান। নিসফাহু আবিল কুসমিনহু, অর্ধেক অথবা তার চেয়ে কিছু কম, অথবা আউজিদ আলাই, অথবা তার চেয়ে বেশি, রাতের অর্ধেক পরিমাণ বা তার চেয়ে বেশি বা তার চেয়ে কিছু কম একটা সময় আপনি রাতে নামাজ পড়তে থাকুন। দাঁড়ান, রবের কাছে দাঁড়ান, তার মানে আপনি নামাজ আদায় করুন। এই নামাজটা 5 ওয়াক্ত নামাজের বিধান আসার পূর্বে, ফরজ হওয়ার পূর্বে গোটা উম্মতের জন্যই ফরজ ছিল। এরপরে যখন লাইলাতুল ইসরাতে, মেরাজের রজনীতে যখন 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দেওয়া হলো, 5 ওয়াক্ত নামাজ ফরজ করার কারণে উম্মতের জন্য তাহাজ্জুদের নামাজের ফরজ বিধানটি রহিত হয়ে যায়। তখন থেকে আর উম্মতের জন্য তাহাজ্জুদ নামাজের ফরজ বিধান আর রইল না। উম্মতের জন্য তখন সেটা নফলেই পরিণত হয়ে যায়, এটা আর ফরজ রইল না। বাকি রইল নবীজির বেলাও কি নফল হয়ে গেছে, নাকি নবীজির জন্য তখনও সেটা ফরজ রইল? এই ব্যাপারে 2 ধরনের মতামত। কোন মুফাসসিরের ভাষ্য হলো, এখানে নাফিলাতুল লাক বলে আপনার জন্য অতিরিক্ত বলে এটা বোঝানো হচ্ছে অন্য উম্মতের জন্য, আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত ফরজ হওয়ার পরে এখন আর তাহাজ্জুদ তাদের জন্য ফরজ নাই, কিন্তু আপনার বেলায় সেটা প্রযোজ্য নয়। নাফিলাতুল লাক আপনার জন্য অতিরিক্ত, তাহাজ্জুদটাও আপনার জন্য ফরজ। তারা এটাকে নফল নয়, বরং নবীর জন্য ফরজ হিসাবে সাব্যস্ত করেছে। মানে আল্লাহ পাক বলতে চাইলেন, নবী উম্মতের জন্য আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করে তাদের জন্য তাহাজ্জুদের বিধানটাকে রহিত করে দিলাম, ওটা এখন তাদের জন্য আর ফরজ নাই। কিন্তু নাফিলাতুল লাক আপনার জন্য এটা অতিরিক্ত, ওদের জন্য যেটা ফরজ
ওই 5 ওয়াক্ত ওটাই শুধু ওদের জন্য। আপনার জন্য ওই 5 ওয়াক্তের পাশাপাশি নাফিলাতাল্লাহ, রাতের কিছু অংশ আপনি নামাজের মাধ্যমে জাগ্রত থাকবেন, ইবাদত করবেন, রবের সামনে দাঁড়াবেন, তাহাজ্জুদ পড়বেন। এটা আপনার জন্য অতিরিক্ত, মানে এটা আপনার জন্য অতিরিক্ত ফরজ। তাহলে ওদের জন্য শুধু 5 ওয়াক্ত, আপনার জন্য 5 ওয়াক্তের পাশাপাশি তাহাজ্জুদটাও অতিরিক্ত ফরজ। তারা এইভাবে ব্যাখ্যা করে এটাকে নবীর জন্য অতিরিক্ত মানে অতিরিক্ত ফরজ। কিন্তু তাফসীরে কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী বিভিন্ন সহিহ বর্ণনার আলোকে এটার প্রতিবাদ করেছেন, খণ্ডন করেছেন যে না, সহিহ বর্ণনা থেকে পাওয়া যায় লাইলাতুল ইসরাতে যখন 50 ওয়াক্ত নামাজের বিধান প্রথমে দেয়া হলো, পরবর্তীতে কমাতে কমাতে 5 ওয়াক্ত যখন সাব্যস্ত করা হলো, তখন বলে দেওয়া হলো এই 5 ওয়াক্তের বিনিময়ে 50-এর সওয়াব দেওয়া হবে। আর আমার কাছে ওয়া ইন্নাহু লা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, আমার কাছে কোনো কথার মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। কাজেই আমি 50-এর কথা বলেছি, এখনো 50ই বহাল থাকবে। তবে পার্থক্য এতটুকু, আগে 50 ওয়াক্ত পড়ে 50-এর ফজিলতটা নেওয়া লাগতো। এখন আমি আল্লাহ 50ই প্রদান করব, তবে 50 ওয়াক্ত পড়ে ফজিলতটা নিতে হবে না, বরং 5 ওয়াক্ত নামাজ আদায়ের মাধ্যমে আমি আল্লাহ আমার পক্ষ থেকে 50 ওয়াক্তের ফজিলত দিয়ে দেব। তাহলে এটা আমার কথা যা ঠিক থাকে, আমি কথা পাল্টাই না। আমরা তো কথা ঘুরাই, আমরা শুধু কথা ঘুরাই। আল্লাহ বলেন লা ইউবাদদালু লাদাইয়াল কাউল, আমার কথা কোনো পরিবর্তন হয় না। 50 বলছি 50ই দেব, পড়বা 5 পাইবা 50, পড়বা 5 পাইবা 50। কত দয়া, কত মায়া আমাদের রবের, আমাদের মালিকের। বান্দাকে শুধু ছাড় দিয়ে দিচ্ছেন, অল্পতে 5 ওয়াক্ত নামাজে 50 দিয়ে দিচ্ছেন, কিন্তু আমরা নিতে রাজি না। রব ডাকতেছেন আমাদেরকে, কিন্তু আমরা ডাকে সাড়া দিতে রাজি না। কত বড় আফসোসের বিষয়, পরিতাপের বিষয় যে আমাদের এই অনুভূতিটা পর্যন্ত নাই। ছোট্ট নাবালেগ বাচ্চা, এই বাচ্চা এতটুকু বোঝে যে তার মা যদি তাকে শাসনও করে, মারধর করে, তো সে অন্যদিকে যায় না, সে আরো জোরে সোরে মায়ের কোলের দিকে যায়। মা তাকে মারতেছে, সে কোন দিকে যায়? সে ঘুরে আরো মায়ের কাঁধে উঠতে যায়, মায়ের কোলের দিকে যায়। সে এতটুকু বোঝে আমাকে এখন মারলে কি হবে, আরে দয়া মায়া তো এখানেই পাওয়া যাবে, এর চেয়ে বড় দয়া করনেওয়ালা তো আমার প্রতি আর কেউ নাই। সে মারলে কি হবে, সে আবার এমন দয়া করবে যা অন্য কেউ আমার প্রতি দয়া করবে না। এতটুকু বুঝো যদি আমাদের মধ্যে থাকতো আমাদের রবের ব্যাপারে, হায় রব আমাকে কখনো মুসিবত দিলে, বিপদ দিলেও রব তো আমাকে দয়া করবেন, তিনিই করবেন, অন্য কেউ তো আমাকে দয়া করার নাই। এমন সুযোগ তো অন্য কারো হাতে নাই, যে সুযোগ আর অধিকার আমার রবের কাছে আছে। তিনি আমাকে অফুরন্ত দয়া করতে পারবেন, তিনি চাইলে নিমিষে আমার সব গুনাহ খাতা মাফ করে দিতে পারবেন, তিনি চাইলে মুহূর্তের মধ্যে আমার অবস্থার পরিবর্তন ঘটাতে পারবেন, এটা অন্য কেউ পারবে না। গোটা দুনিয়া এখন মানে আমাদের দেশটা যেন আগুন হয়ে আছে, উত্তপ্ত হয়ে আছে। আবার শীত মৌসুমে কি অবস্থা, কাঁথা কম্বল জড়িয়ে ঘরের ভেতরে দরজা জানালা বন্ধ করে এরপরও লেপ মুড়ে দিতে হয়, কম্বল মুড়ে দিতে হয়। এই পরিবর্তনটা কে করে থাকেন? গোটা দুনিয়ার মধ্যে এইরকম পরিবর্তন করার এখতিয়ার আর সুযোগ কার আছে? কি বলেন, কেউ পারে? এই যে দেখেন এখানে এসি লাগানো আছে, তারপরেও ঠান্ডা হচ্ছে না। গরমের তীব্রতায় অনুভব হচ্ছে না, এত তীব্রতা। তার মানে আমরা এই অল্প একটু জায়গার মধ্যে এত টাকা ব্যয় করে, এত অর্থ খরচ করে, এত চেষ্টা করে এটাকে পূর্ণ ঠান্ডা করতে অক্ষম। অথচ গোটা দুনিয়ায় কোনো নির্দিষ্ট সীমানা না, এক মুহূর্তে একটা বৃষ্টি দিবে তো এরপরে ঠান্ডা পরিবেশ, পুরা ঠান্ডা হয়ে যায়। রব কত ক্ষমতার মালিক, কত শক্তির মালিক, এই কথাটা আমরা বুঝলাম না। যদি ওই বাচ্চার মতো এতটুকু বুঝতাম, মাঝে মধ্যে বিপদ মুসিবত তিনি দিলেও তিনি যে আবার আমাকে কি করবেন, দয়া করবেন, তিনি আমাকে দয়া করতে পারেন, তিনি আমার অবস্থার পরিবর্তন করতে পারেন, এই কথার ইয়াকিন যদি আমার থাকতো, তাহলে যত মুসিবত আসতো তত বেশি আমরা রবের দিকে ধাবিত হতাম। ওই ছোট্ট বাচ্চার মতো মা যতই মারে, সে বাচ্চা মায়ের কোলের দিকেই যায়, মায়ের দিকেই সে ধাবিত হয়, ভিন্ন চিন্তা সে করে না। আমরাও যদি এরকম করতাম তো নিশ্চয়ই রবের রহমত আমাদেরকে তার রহমতের কোলে তুলে নিত। আল্লাহর পক্ষ থেকে কল্যাণ এবং মঙ্গলের ফয়সালা আমাদের জন্য। যাই হোক, আল্লাহ পাক বলে দিলেন আমার কথার পরিবর্তন নাই।
আমি 50 বলেছি, 50ই দেব, তুমি 5 পড়বে কিন্তু দেব 50। ওই রাওয়ায়াতগুলোর আলোকে এখানে নবী আর উম্মতের কোনো তফাৎ করা হয় নাই, যে নবীর জন্য আলাদা উম্মতের জন্য আলাদা। এই কারণে তারা বলেন যে না না, নবীর জন্য 5 ওয়াক্ত ফরজ, উম্মতের জন্য 5 ওয়াক্ত ফরজ। তাহলে নবীর জন্য আলাদা বিশেষ বৈশিষ্ট্য কি? বলে আসলে বিভিন্ন নেক আমলের কারণে মানুষের গুনাহ এর কাফারা হয়, পাপ মোচন হয়, সগীরা গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক তো নবীর গুনাহ তো সব এমনিই মাফ, আগে পেছনের অগ্রিম ক্ষমার ঘোষণা আল্লাহ দিয়ে রাখছেন। তো ওনার আবার এই বিষয়ে কি? ওনার জন্য তো রফে দারাজাত হয়, ওনার মর্যাদা বৃদ্ধি পায়, ওনার স্তর সম্মান দিন দিন বাড়তে থাকে। আর আল্লাহ পাক ওনাকে সম্মান বাড়াতে 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 এমন এক পর্যায়ে নিয়ে যাবেন, কিয়ামতের ময়দানে ওনাকে এমন এক সম্মাননা প্রদান করবেন যে সবচেয়ে বড় সুপারিশের পাওয়ার, যাকে শাফাআতে কুবরা বলে, সর্বোচ্চ সুপারিশের অধিকার বলে, এটা আল্লাহ পাক নবীকে দান করবেন। এই জন্যই আল্লাহ পাক বলতেছেন, আরে যদিও এটার মাধ্যমে গুনাহ মাফ হয়, নেক আমলের মাধ্যমে এটা আপনার জন্য বিশেষভাবে, মানে আপনার গুনাহ মাফ, গুনাহ তো আপনার নাই, মাফ হওয়ার প্রশ্ন নাই, আপনার মাকাম আর মর্যাদা বাড়তে বাড়তে আপনি এমন এক পর্যায়ে পৌঁছবেন, আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, আপনার রব মাকামে মাহমুদ, প্রশংসার জায়গা আপনাকে দান করবে। মাকামে মাহমুদ, মাকামে মাহমুদটা কি? মাকামে মাহমুদ হলো আশ-শাফাআতুল কুবরা ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিবসে, কিয়ামত দিবসে আল্লাহর পক্ষ থেকে নবীকে সর্বোচ্চ সুপারিশের যে পাওয়ার দেওয়া হবে, ওই সুপারিশের পাওয়ারটাকেই বলা হয় মাকামে মাহমুদ। তাফসীরের এক ভাষ্য বর্ণনা মতে মাকামে মাহমুদ হচ্ছে এটাই, যে আল্লাহ পাক এমন এক অবস্থান, এমন এক সম্মানের আসন নবীকে দান করবেন। নবীরাও সুপারিশ করবে ঠিক, ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়াউ সুম্মাল উলামাউ সুম্মাশ শুহাদাউ, আলেমরাও সেদিন সুপারিশ করবে, শহীদেরাও সুপারিশ করবে, অন্যান্য নবীরাও সেদিন সুপারিশ করবেন। সুপারিশ করলেও তাদের সুপারিশের একটা নির্দিষ্ট গণ্ডি এবং এরিয়া থাকবে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওই রকম নির্দিষ্ট গণ্ডি থাকবে না। তার পরিধি হবে অনেক ব্যাপক, অনেক ব্যাপৃত, অনেক বিশাল, সীমানা ব্যাপী। তাকে সুপারিশ করার সুযোগ দেওয়া হবে, বলা হবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক। নবীজি বলেন যে আমি তো সিজদায় পড়ে যাব, আমার রবকে যখন দেখব আমি এসে সিজদায় পড়ে যাব, তো দীর্ঘ সময় পর্যন্ত আমি সিজদায় পড়ে থাকব। আমার রব যতক্ষণ চাইবেন ততক্ষণ পর্যন্ত সিজদায় পড়ে থাকার পর রব ডাক দিবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ইশফা তুশাফা সাল তুতা। ও মুহাম্মদ মাথা উঠান। আর কতক্ষণ মাথা নত করে রাখবেন? আর কতক্ষণ সিজদাবনত থাকবেন? আপনার মাথা এখন উঠান, আপনি এখন সুপারিশ করুন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। সাল তুতা, আপনি চান, আপনি বলুন, আপনার আবেদন কি, আপনার নিবেদন কি, সেটা পেশ করুন, তো তা আপনাকে দেওয়া হবে। এইভাবে নবীজিকে ব্যাপকভাবে সুপারিশের পাওয়ার দেওয়া হবে। এই পাওয়ারটা অন্য কাউকে দেওয়া হবে না। এই জন্যই তার এই মাকাম, এই অবস্থানটাকেই বলা হয় মাকামে মাহমুদ। এটার নামই হলো মাকামে মাহমুদ। প্যারে হাজিরিন, আল্লাহ পাক নবীকে তাহাজ্জুদের মাধ্যমে মাকামে মাহমুদ দিবেন। নবীকে দিবেন সর্বোচ্চ মাকাম, মাকামে মাহমুদ। এর চেয়ে বড় সম্মাননার জায়গা, এর চেয়ে বড় মর্যাদার জায়গা হতে পারে না। তো যেহেতু নবীকে আল্লাহ পাক মাকামে মাহমুদ দিবেন তাহাজ্জুদের মাধ্যমে, রাত্রিকালীন বিশেষ নামাজের মাধ্যমে, উম্মতকে কি দিবেন? বুজুর্গানে দিন বলে যে তাহাজ্জুদ পড়তে থাকবে, অভ্যস্ত হবে। কোরআন এবং হাদিসের সার নির্যাস থেকে বোঝা যায় তারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে। কারণ আল্লাহ পাক বহু জায়গায় তার প্রিয় বান্দাদের তালিকার মধ্যে এটা বলেছেন, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহযারুল আখিরাহ ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিহ। বিভিন্ন জায়গায় রব একথা বুঝাতে চাইছেন, যারা এই সময় জাগরণ করে, নামাজ পড়ে, ওরা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়। এ থেকে সার নির্যাস থেকে বোঝা যায় আল্লাহ পাক নবীকে তাহাজ্জুদের মাধ্যমে মাকামে মাহমুদ দিবে, আর উম্মতকে বেলায়াতে খাসা, আল্লাহ পাকের বিশেষ নৈকট্য আল্লাহ পাক উম্মতকে দান। এজন্য মেরে মুহতারাম দোস্ত,
আল্লাহ পাক তার প্রিয় বান্দাদের তালিকায় যেহেতু এটা উল্লেখ করেছেন, আমরাও তো চাই যে আমরা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাই। কি বলে? এটা আমরা চাই না? আমরা চাই এটা যেন আমাদের জীবনের অভ্যাস হয়। তবে একটু সহজ ফুকাহায়ে কেরাম করেছেন তাহাজ্জুদের জন্য, তাহাজ্জুদের অভ্যাসের জন্য একটা সহজ রাস্তা বলেছেন। সেটা হলো তাহাজ্জুদের উত্তম ওয়াক্ত, সবচেয়ে মূল্যবান সময় তো হলো শেষ রাত। তবে এশার নামাজের পর থেকেই এর ওয়াক্ত শুরু হয়ে যায়। কাজেই এই এশার পর থেকে, এশার নামাজ পড়ার পরে যিনি এশার নামাজ পড়লেন তার তাহাজ্জুদের ওয়াক্ত তখনই শুরু হয়ে গেল। সে চাইলে তখনও তাহাজ্জুদ পড়তে পারে, তখনও সে তাহাজ্জুদ পড়তে পারে। উত্তম ওয়াক্তে না হইলেও মোটামুটি জায়েজ ওয়াক্ত, বৈধ ওয়াক্তে, অনুমোদিত ওয়াক্তে পড়া হলো, সেও তাহাজ্জুদ পড়নেওয়ালাদের অন্তর্ভুক্ত হবে। কারণ কোরআনের মধ্যে যেখানে তাহাজ্জুদের কথা বলা হয়েছে, এখানে এটা বলে নাই যে ঘুম থেকে উঠার পরেই নামাজটা পড়তে হবে, এমন নয়। বরং মুফাসসিরিনে কেরাম লিখেছেন, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি থেকে ইবনে কাসিরের মধ্যে বর্ণনা করা হয়েছে, তিনি বলেন হুয়া মা কানা বাদাল ইশাই ওয়া ইউহমালু আলা মা কানা বাদান নাউম। তিনি বলেন দুইটা সূরতের মধ্যে শামিল। একটা হলো এশার নামাজের পরে যদি কেউ পড়ে তাতেই তাহাজ্জুদ হয়ে যাবে, আর যদি কেউ ঘুমায় আর ঘুম থেকে উঠেও যদি শেষটাতে পড়ে তাহলেও হবে, দুটোটাই তাহাজ্জুদের শামিল। কাজে আমরা চাইলে মোটামুটি ভাবে যেটা একটু কম কষ্টের সেটা দিয়ে শুরু করতে পারি। আস্তে আস্তে করতে করতে, এই রাতে করতে করতে একদিন হয়তো আল্লাহ পাক এমন জজবা, এমন শক্তি, রূহানিয়াত আমাকে দান করবেন, আধ্যাত্মিক শক্তি আমাকে এমন দিয়ে দিবেন যে এক সময় আমিও ওই রাতে আর ঘুমাতে পারবো না। আল্লাহ পাক আমাকে সেই রাতেও উঠার তৌফিক দান করবেন, আমিও সেই রাতে উঠতে পারবো, জাগ্রত হতে পারবো। কাজে আমরা অন্তত এই রাতে এশার পর থেকে আস্তে আস্তে তাহাজ্জুদের অভ্যাস গড়ে তোলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।